দর্শক, আজকের খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। কারাগারের ভেতরের চিত্র নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। একসময়ের প্রভাবশালী মন্ত্রী এমপিরা বন্দি জীবনেও যেন তাদের সেই দাপট ধরে রাখতে চান, তবে তারা কর্তৃপক্ষের কঠোর নিয়মনীতির কাছে হার মানতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, কারাগারে অসদাচরণের দায়ে বেশ কয়েকজন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যের ডিভিশন বাতিল করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আওয়ামী লীগ সরকারের 2 মেয়াদে খাদ্যমন্ত্রীর দায়িত্বে থাকা এই নেতা একসময় নওগাঁর রাজনীতিতে একচ্ছত্র প্রভাব বিস্তার করতেন। কিন্তু বর্তমানে কাশিমপুরের হাই সিকিউরিটি কারাগারে বন্দী সাধন চন্দ্র সেখানে গিয়েও তার কর্তৃত্বপরায়ণ স্বভাব ছাড়তে পারেননি। কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে তার ডিভিশন বাতিল করে সাধারণ বন্দির কাতারে নামিয়ে দেওয়া হয়েছে। শুধু সাধন চন্দ্র মজুমদারই নন, একই অভিযোগে আরও কয়েকজন ভিআইপি বন্দির ডিভিশন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছেন সাবেক সংসদ সদস্য আসাম ফিরোজ, রাজশাহীর এমপি এনামুল হক এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়াল। কারা সূত্রে জানা যায়, এই ভিআইপি বন্দিরা কারাগারে এমন কিছু সুযোগ সুবিধার আবদার করছেন যা কারাবিধি অনুযায়ী দেয়া সম্ভব নয়। যেমন, সম্প্রতি গরমকালে কেউ কেউ এয়ার কুলার চেয়েছেন, তবে বিধি অনুযায়ী এটি দেওয়ার সুযোগ না থাকায় তাদের সেই দাবি পূরণ করা হয়নি। কারা কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সেলে সিলিং ফ্যান সবসময় চালু থাকে। কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন এই বিষয়ে বলেন, কারাবিধি ভঙ্গ করলে বন্দীদের শাস্তির আওতায় আনা হয় এবং ডিভিশন প্রাপ্তদের ক্ষেত্রে সেই সুবিধা বাতিল হতে পারে। গত বছর গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হওয়া প্রায় 1.5 শতাধিক ভিআইপির মধ্যে অনেকেই কারাগারে ডিভিশন পেয়েছেন। তাদের মধ্যে সাবেক সচিব, আইজিপি এবং সেনা কর্মকর্তা রয়েছেন। কারা কর্মকর্তারা আরও জানান, এই ভিআইপি বন্দীদের অনেকে কারাগারে আরাম আয়েশের জন্য স্মার্ট টিভি ও বাড়ির তৈরি খাবার সহ বিভিন্ন জিনিসের আবদার করে থাকেন, যা কারাবিধির পরিপন্থী। সুযোগ না পেয়ে তারা প্রায়শই কারা কর্মকর্তা ও রক্ষীদের সাথে দুর্ব্যবহার করেন, এমনকি অবৈধ সুবিধা পেতে মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখানোর চেষ্টাও করেছেন কেউ কেউ। নিয়ম ভঙ্গের মাত্রা বাড়লে কারা কর্তৃপক্ষ ডিভিশন বাতিল করে তাদের সাধারণ সেলে পাঠিয়ে দেয়। সেখানে অন্য সাধারণ বন্দীদের মতোই তাদের জীবনযাপন করতে হয়। তবে কারা কর্মকর্তা জানিয়েছেন, বিধি অনুযায়ী একটি নির্দিষ্ট সময়ের জন্য ডিভিশন বাতিল করা হয় এবং পরবর্তীতে ভালো আচরণ করলে সেই সুবিধা ফেরত পেতে পারেন বন্দীরা। বর্তমানে আসাম ফিরোজ ও দিলীপ আগরওয়াল ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং সাধন চন্দ্র মজুমদার কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন। এনামুল হক রয়েছেন কাশিমপুরের অন্য একটি কারাগারে।